জনাব মাওলানা ফিরহাদ হাকিম সাহেব, জনাব মাওলানা ফিরহাদ হাকিম সাহেব নিয়েছেন, খেয়েছেন, বলবেন না মানে? হ্যাঁ, ভাতা দিয়েছে, ডেলি 100 টাকা করে ইমাম ভাতা দিচ্ছি, এমনি মাংনা দিচ্ছি। তোমরা আমাদের হয়ে কাজকাম করতে হয়, বলতে হবে তোমাদের ঘরে, কি বুঝলেন? যার কারণে তো মাসে 3000 টাকা ভাতা। সেই জন্য তো টিএমসির তোলাবাজি কথাবার্তা, তুষাবাজি কথাবার্তা, পাঁচাটা নিচারটা, এদের কথাবার্তাটা কি কোথায় পৌঁছে গেছে, আজকে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তা না, এ কথা বলে মৌলানা হজরত ফিরহাদ হাকিম সাহেব, ছি ছি ছি, তওবা তওবা তওবা। হ্যাঁ, মানুষকে কোথায় দিয়ে চলে যাচ্ছে। হক আমার ভাই, ছোট ভাই, হ্যাঁ, গলায় গলায় ভাই, হ্যাঁ, তোলাবাজির ভাই, গুন্ডামির ভাই, ঘর ভাঙার ভাই, হ্যাঁ, খুন করার ভাই, খাবার ভাই, কি বুঝলেন? ভাই ভাই না মিলে থাকলে খাবে কি করে, কি বুঝলেন? খাওয়া তো বন্ধ হয়ে যায়, ভাই তো বলতেই হবে, কি বুঝলেন? ও তোলা দিয়ে আর কতদিন চলবে? বাংলার মানুষ জেনে গেছে ভাই ভাই বলে কিছু লাভ হবে না। দু ভাইকেই চেনে বাংলার কোটি কোটি মানুষ, দু ভাইকেই চেনে, কি বুঝলেন? তোমরা দুজনে কি জিনিস। অথবা আগামী ইলেকশনের ভোটে যে আসবে, তাতে দু ভাইয়ের অবস্থা বুঝতে পারবেন কেন, কোথা থাকে দেখেন না আপনি। দেখেন, যাদের ঘরে এইসব কথাগুলো বলাচ্ছে, তারা কি ধরনের মানুষ, সে বাংলার মানুষ তো বুঝতে পারছেন। এদের মাথা তো আর ঠিক নেই, এদের মাথা গুলিয়ে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বাংলার মানুষ বুঝতে পারছে কোথা থেকে গেছে, কাকে কি বলতে হয় সেটা জানে না। যে মানুষটাকে বলছে মৌলানা হজরত ফিরহাদ হাকিম সাহেব বলছে, সম্বোধন করতে চাইছে, তিনি তো কয়েক বছর আগে শিবলিঙ্গ পুজো করলেন। পুজো করার পরে তিলক দিয়ে, গলায় মালা দিয়ে, হ্যাঁ, তিনি চলে গেলেন, কুফুরি লাইনের কাজ করলেন। পুনরায় এবারও অনেক জায়গায় দেখছেন কালী পুজোতে যে এইসব পুজোতে যে ফেঁতে কাটাকাটি করছেন। এরা যদি মৌলানা হয়ে যায় তাহলে আর কিছু আছে? তৃণমূল পার্টির মধ্যে যে সমস্ত লোকগুলো নিয়ে ইমাম সাজিয়ে, মৌলানা সাজিয়ে আজকে মানুষের মনটাকে ঘোরাবার জন্যে এই সব কথাবার্তাগুলো বলাচ্ছে, তাহলে এরা কারা, কোন প্রকৃতির মানুষ? এরা কি মৌলানা কি না আলেম না কি? বুঝতে পারছেন না? অতএব এদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এরা চাইছে অন্য জিনিস। যে ইমামগুলোকে নিয়ে এইসব কাজকাম করছে, কি বুঝলেন, তার ভিতরেই তো আপনি আবার তো দেখলেন একটা মৌলানা কি বললে। এখানে দলমতের কথা বললে হবে না, পার্টিদের কথা বললে হবে না। সব পার্টি আমাদেরকে আসে যায়, অতএব আমরা যদি এসব কথা বলতে, তো আমাদের পিছনে এসব মুসলিরা নামাজ পড়বে না, সরে যাবে। বাস্তব কথা, তাকে নিয়ে বসিয়ে দেওয়া হলো কেন? তার মুখটা বন্ধ করে দেওয়া হলো, কিন্তু হলো কেন? ওর ভিতরে যেসব আরও সব আছে, তারা উপায় নেই, তাদের বলতে হচ্ছে, তাদের নাচারে, তাদের দ্বারাই মানুষকে ধোঁকা মারার জন্য এইসব কার্যকলাপগুলো করে বেড়াচ্ছে। এটা হচ্ছে টিএমসি পার্টির নিচার, কি বুঝলেন? এরা আলেমদের ঘরে বিভিন্ন জায়গায় মার পিট, অত্যাচার, জুলুম, হ্যাঁ, বহুত কিছু করে, বেজ্জতি করে, যাতে মুখটা বন্ধ করা যায় আলেম সমাজের, যাতে না স্ত্রীর সত্য কথা বলতে পারে, কি বুঝলেন? এই কাজগুলো টিএমসি দলমতের লোকেরা করে থাকে। অতএব এইভাবে করে মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারবে না। বাংলার মানুষ দেখুন এদের নিচারটা, এদের কথাবার্তাটা কি কোথায় পৌঁছে গেছে, আজকে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তা না, এ কথা বলে মৌলানা হজরত ফিরহাদ হাকিম সাহেব, ছি ছি ছি, তওবা তওবা তওবা। হ্যাঁ, মানুষের কোথায় দিয়ে চলে যাচ্ছে। সেটা তো করতেই হয়, উপায় তো নেই। হ্যাঁ, উপায় নেই, খেলে তো উংলাতে হবেই, কোনো রাস্তা এদের নেই, কি বুঝলেন? এদের গেলে প্রচার করাবার জন্যে, মানুষের কাছে বলাবার জন্যে এদের ডেকে সামনে শো করে, লোকের সামনে শো করে নেওয়া হচ্ছে, কি বুঝলেন? নিয়েছেন, খেয়েছেন, বলবেন না মানে?
হ্যাঁ, ভাতা দিয়েছে ডেলি 100 টাকা করে ইমাম ভাতা দিচ্ছি, এমনি মাংনা দিচ্ছি। তোমরা আমাদের হয়ে কাজকাম করতে হয়, বলতে হবে তোমাদের ঘরে, কি বুঝলেন? যার কারণে তো মাসে 3,000 টাকা ভাতা। সেই জন্য তো টিএমসির তোলাবাজি কথাবার্তা, তুষামিতি কথাবার্তা, পাচাটা, হ্যাঁ হ্যাঁ, তাদের মানে আপনার এতে বিলীন হয়ে গেছে। তোমরা বলবে না, মানে বলতেই হবে। যার কারণে এই কাজগুলো করাতে চাইছে, এর আগামীতে টিএমসি পার্টির কাজে লাগাবে। ভাঙড় তো চাই, সমস্ত দলমত বাদ দিয়ে, দেখছেন না, সব ছেড়ে দাও। 294টা সিটের মধ্যে একটা সিট আমার ভাইপো নিয়েছে। এই একটা সিটের জন্য এত মারামারি, হুড়োহুড়ি, লাফালাফি, দাবাদাবি করছে মমতা ব্যানার্জি কেন? এর মাথার ঘুম নেই কেন? ঘুম হারা হয়ে গেল কেন? বুঝতে পারছেন না? একা লোবো, একা থাকবো, একা খাবো, কেউ থাকবে না, দলমত বিরোধী শূন্য করে দাও, এইটা হচ্ছে মমতার ছক। দলমত কেউ থাকবে না, আমি একলা থাকবো। আর ভাঙড়ে হ্যাঁ অবজারভার করে দিলে, কাকে করেছে? শওকত মোল্লা। হ্যাঁ, আর মানে অভিষেক বলছে অবজার বলে কিছু নেই। তাহলে এতদিন ধরে ধোঁকামের অবজারভার ছিল? হ্যাঁ, আর শওকত ভাঙড়ে সমস্ত গোটা ভাঙড়ের মানুষগুলোকে জেলিয়ে পুড়িয়ে মেরে খুন খারাপিটা গোটা ভাঙড়টাতে এই শওকত মোল্লা করলে ওই জাহান্নামার কুত্তা কাপেরটা করেছে, এটা বাংলার মানুষ জানে, কি বুঝলেন? বুঝতে পারছেন না আপনি? তার জবাব বাংলার মানুষ দেবে, তৈরি হয়ে আছে। হ্যাঁ, তারা যেন তৈরি থাকে ইনশাল্লাহ। গতকাল ফিরাদ হাকিম বললো শওকত আমার ভাই, ছোট ভাই, ভাঙড়ে অনেক দায়িত্ব পেয়েছে, ও কামিয়াবি হবে ইনশাল্লাহ। সে তো বলতেই হবে, শওকত আমার ভাই, ছোট ভাই, হ্যাঁ, গলায় গলায় ভাই, হ্যাঁ, তোলাবাজির ভাই, গুন্ডামির ভাই, ঘর ভাঙার ভাই, হ্যাঁ, খুন করার ভাই, খাবার ভাই, কি বুঝলেন? ভাই ভাই না মিলে থাকলে খাবে কি করে, কি বুঝলেন? খাওয়া তো বন্ধ হয়ে যায়, ভাই তো বলতেই হবে, কি বুঝলেন? ও তোলা দিয়ে আর কতদিন চলবে? বাংলার মানুষ জেনে গেছে ভাই ভাই বলে কিছু লাভ হবে না। দু ভাইকেই চেনে বাংলার কোটি কোটি মানুষ, দু ভাইকেই চেনে, কি বুঝলেন? তোমরা দুজনে কি জিনিস। অথবা আগামী ইলেকশনের ভোটে যে আসবে, তাতে দু ভাইয়ের অবস্থা বুঝতে পারবেন কেন, কোথা থাকে দেখেন না আপনি। আমরা দেখেছি ভাঙড়ে আপনার ভাই বোন নওশাদ সিদ্দিকী বিধায়ক, কিন্তু কোনো প্রোগ্রামে তো তাকে সরকারি প্রোগ্রামে একজন বিধায়ক হিসেবে ডাকা হয় না, আবার এই ইমামদের সম্মেলনে সেখানেও ডাকা হচ্ছে না। কেন এটা কেন হচ্ছে বলে মনে হয়? কেন ডাকবে কী করে? ডাকলে তো বিপদ আছে না, ডাকলে তো বিপদ আছে। ন্যায় কথা বলে দেবে, সত্য কথা বলে দেবে, অতএব ডাকা হবে না, এড়িয়ে চলে যাও। হ্যাঁ, ভয় আছে বলেই তো ডাকা হচ্ছে, ডাকছে না এরা, কি বুঝলেন? ও সারা জীবন ভয়ে থাকবে, কোনোবারই এরা ডাকবে না তো, এটা আমরা জানি।